বিদেশে থাকার সময় একটা প্রশ্ন কিন্তু প্রায়ই মাথায় ঘুরপাক খায়, কবে ফিরব দেশে। অনেক সময় দেখা যায় 2 বছরের জন্য গিয়ে 10 বছর কেটে গেছে, কিন্তু ফেরার স্বপ্নটা কেমন যেন ঝাপসা হয়ে আসছে। কিন্তু কি হবে যদি বলি একটা সুস্পষ্ট আর্থিক পরিকল্পনা দিয়ে আগামী 5 বছরের মধ্যে দেশে ফিরে স্থায়ী হওয়া একদম সম্ভব। আজকে আমরা ঠিক এই পথটাই দেখব, মানে এর একটা ব্লুপ্রিন্ট বানানোর চেষ্টা করব। আচ্ছা, এই প্রশ্নটা কি কখনো নিজেকে করেছেন? আর কত বছর একা একা এই প্রবাস জীবন, পরিবার পরিজন থেকে দূরে থাকা, এই একটা প্রশ্নই কিন্তু হাজার হাজার প্রবাসীর মনে দিনরাত ঘুরপাক খায়। বছর যায়, বছর আসে, কিন্তু উত্তরটা আর মেলে না। আর ব্যাপারটা হলো, পরিসংখ্যান কিন্তু বেশ অবাক করার মতো। বিদেশে যাওয়া প্রতি 10 জন প্রবাসীর মধ্যে মাত্র 2 জন তাদের ঠিক করার সময়ের মধ্যে দেশে ফিরে স্থায়ী হতে পারেন। ভাবা যায়, বাকি 8 জনের ফেরার তারিখটা শুধু পেছাতেই থাকে। আর দেখুন, এটা কিন্তু কোনো ভাগ্য বা দুর্ভাগ্যের খেলা না, এটা হলো পরিকল্পনার অভাব। তাহলে আসল সমস্যাটা কোথায়? এটা কিন্তু কম ইনকামের সমস্যা না। আসল সমস্যা হলো টাকা ব্যবস্থাপনার। টাকা তো ঠিকই আসছে, কিন্তু মাসের শেষে পকেটের দিকে তাকালে মনে হয় টাকাটা গেল কই। চলুন এই টাকার ধাঁধার ভেতরটা একটু খুঁজে দেখি। এর পেছনের একটা বড় কারণের নাম হলো লাইফস্টাইল ইনফ্লেশন। ব্যাপারটা খুব সোজা, মানে হলো আপনার ইনকাম যত বাড়ে, দেশে আপনার পরিবারের খরচও ঠিক পাল্লা দিয়ে বাড়তে থাকে। আজ এটা তো কালোটা, নতুন নতুন আবদার, সামাজিক চাপ, এসব মেটাতে গিয়ে আপনার জমানোর খাতাটা একদম শূন্যই থেকে যায়। আয় বাড়ে, কিন্তু জমানো টাকা আর বাড়ে না। ধরুন রহিম ভাইয়ের কথা। 7 বছর ধরে বিদেশে আছেন, তার পাঠানো টাকায় গ্রামে দারুণ একটা দোতলা বাড়ি হয়েছে, ভাইয়ের বিয়ে দিয়েছেন খুব ধুমধাম করে। কিন্তু যখন তিনি দেশে ফেরার কথা ভাবলেন, তখন দেখলেন নিজের ব্যাংক অ্যাকাউন্ট বলতে গেলে পুরোটাই খালি। তার সব টাকা খরচ হয়ে গেছে অন্যের স্বপ্ন পূরণ করতে। মানে এত বড় একটা বাড়ি বানিয়েও দেশে ফিরে তার যে একবেলা ঠিকমতো খাওয়ার নিশ্চয়তা থাকবে, সেই গ্যারান্টিটাও কিন্তু নেই। আর এখানেই অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্যটা বোঝা খুব জরুরি। খুব সহজ করে যদি বলি, অ্যাসেট হলো এমন কিছু যা আপনার পকেটে টাকা এনে দেয়, আর লায়াবিলিটি ওটা ঠিক উল্টো, আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। প্রবাসীদের বানানো বেশিরভাগ বড় বাড়ি কিন্তু একটা লায়াবিলিটি, কারণ এগুলো থেকে কোনো আয় তো আসেই না, উল্টো দেখা যায় সেগুলোর রক্ষণাবেক্ষণের জন্য পকেট থেকে আরও টাকা খরচ হচ্ছে। তো প্রশ্ন হলো, রহিম ভাইয়ের মতো এই অবস্থা এড়ানোর উপায়টা কি? এই চক্র থেকে বের হওয়ার রাস্তাটা কিন্তু, শুনলে অবাক হবেন, বেশ সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী। এটাকে বলা যেতে পারে 3 বাকেট রুল বা 3টি বালতির নিয়ম। এই নিয়মটাই আপনার টাকার উপর আপনার নিয়ন্ত্রণ পুরোপুরি ফিরিয়ে আনবে। আইডিয়াটা খুবই সিম্পল। মাসের বেতনটা হাতে পেলেই অন্য কোনো কিছু করার আগে এটাকে 3টা আলাদা বালতি বা ভাগে ভাগ করে ফেলুন। প্রথম বালতিটা হলো পরিবারের খরচের জন্য, প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা এখানে যাবে। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বালতিটা হলো আপনার রিটার্ন ফান্ড। এই টাকাটা ভবিষ্যতের জন্য, এখানে কোনোভাবেই হাত দেওয়া যাবে না, একদম আনটাচেবল। আর 3 নম্বর বালতিটা হলো ইমার্জেন্সি ফান্ড, যাতে হঠাৎ কোনো সমস্যায় আপনার মূল সঞ্চয়ে কোনো আঁচড় না লাগে। আর এইখানেই হচ্ছে আসল খেলাটা, মানে আমাদের চিন্তাভাবনার সবচেয়ে বড় পরিবর্তনটা আনতে হবে ঠিক এই জায়গাটায়। আমরা সাধারণত কি করি, সব খরচ করার পর যা বাঁচে সেটা জমানোর চেষ্টা করি, কিন্তু সফল হবার সূত্রটা ঠিক তার উল্টো। মাসের শুরুতেই অন্য সব খরচের আগে আপনার রিটার্ন ফান্ডের টাকাটা বিনিয়োগের জন্য আলাদা করে ফেলুন। মনে রাখবেন, নিয়মটা হলো আগে বিনিয়োগ, তারপর অন্য সব খরচ। তো এই যে 3 বাকেট নিয়মটা, এটাই কিন্তু আপনার দেশে ফেরার 5 বছরের যে প্ল্যান, সেটার ইঞ্জিন হিসেবে কাজ করবে। চলুন দেখি কিভাবে এই অভ্যাসটা আপনাকে ধাপে ধাপে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যায়। পুরো ব্লুপ্রিন্টটা একবার দেখে নেওয়া যাক। একটা ভাষা স্বপ্নের পেছনে না ছুটে চলুন একটা কংক্রিট সংখ্যা ঠিক করি। ধরুন, দেশে ফিরে একটা ছোট ব্যবসা শুরু করতে আপনার দরকার 5 লাখ টাকা, থাকার একটা ব্যবস্থা করতে 15 লাখ, আর প্রথম 6 মাসের জন্য একটা জরুরি ফান্ড হিসেবে 3 লাখ। তাহলে মোট লক্ষ্যটা কি দাঁড়ালো? 23 লাখ টাকা। দেখুন, লক্ষ্য যখন এমন স্পষ্ট হয়, তখন পথটাও কিন্তু অনেক পরিষ্কার হয়ে যায়। আপনার পুরো 5 বছরের জার্নিটাকে আপনি কিন্তু এইভাবে কয়েকটা ধাপে ভাগ করে নিতে পারেন। যেমন প্রথম বছরটা রাখুন সব দেনা শোধ করে একটা 6 মাসের এমার্জেন্সি ফান্ড বানানোর জন্য। দ্বিতীয় বছর থেকে পুরোদমে বিনিয়োগ শুরু করুন। তৃতীয় বছরে দেশে ফিরে কি করবেন সেই সম্পর্কিত নতুন কোনো দক্ষতা অর্জনে মনোযোগ দিন। চতুর্থ বছরে দেশে আপনার ব্যবসার ভিত্তিটা তৈরি করতে শুরু করুন। আর পঞ্চম বছরটা হলো আপনার এক্সিট ইয়ার, মানে চূড়ান্ত প্রস্তুতির বছর। এখন কথা হলো, আপনার রিটার্ন ফান্ডের টাকাটা তো আর শুধু ফেলে রাখলে হবে না, তাই না? এই টাকাটাকে তো কাজে লাগাতে হবে।
যেমন ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারেন, যেখানে বছরে 12% পর্যন্ত রিটার্ন আসতে পারে। এছাড়া ডিপিএস বা এমন কোনো জমিতেও বিনিয়োগ করা যায় যেটার দাম সময়ের সাথে সাথে বাড়বে। এর ফলে আপনার টাকাটা মুদ্রাস্ফীতির থেকেও দ্রুত গতিতে বাড়তে থাকবে। দেখুন, এই পুরো ব্যাপারটা কিন্তু শুধু টাকা জমানোর একটা যান্ত্রিক প্রক্রিয়া না, এটা আসলে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে আনার একটা যাত্রা। এটা আপনার স্বপ্নকে একটা সত্যিকারের প্ল্যানে পরিণত করার পথ। কারণ আসল সফলতা কিন্তু এই বড় বাড়িটা না, আসল সফলতা হলো সেই মানসিক শান্তি যা এটা জানার পর আসে যে আপনার ভবিষ্যৎটা সুরক্ষিত। ওই যে ভবিষ্যৎ নিয়ে কোনো টেনশন ছাড়া শান্তিতে ঘুমাতে পারা, সেটাই তো আসল সফলতা, তাই না? আর সেটা আসে একটা গোছানো পরিকল্পনা থেকে। তো সব শেষে একটাই প্রশ্ন, নিজেকে একবার জিজ্ঞেস করুন, স্বপ্ন আর পরিকল্পনার মধ্যে আসল পার্থক্যটা কোথায়? স্বপ্ন আমাদের হয়তো মোটিভেশন দেয়, কিন্তু একটা ভালো পরিকল্পনাই আমাদের ঠিক ঠিক গন্তব্যে পৌঁছে দেয়। শুধু স্বপ্ন দেখলে হয়তো 5 বছর পর আরও 5 বছর যোগ হয়ে যাবে, কিন্তু পরিকল্পনা থাকলে 5 বছর পরেই হবে সত্যিকারের ঘরে ফেরা। এখন স্বপ্ন দেখবেন নাকি পরিকল্পনা করবেন, সিদ্ধান্তটা কিন্তু আপনারই।